ভারতবর্ষের ইতিহাস আমাদেরকে শাহজাহানের চরিত্র পড়ানো হয়েছে, ঔরঙ্গজেবের চরিত্র পড়ানো হয়েছে, ছত্রপতি শিবাজীর চরিত্র পড়ানো হয়নি। যা পড়লে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের চরিত্র পড়ানো হয়, যা পড়লে ভারতবর্ষের মানুষ সন্তানগণ সনাতন ধর্ম সম্বন্ধে জানতে পারবে। কেন জানেন? গতকাল কাশ্মীরের একজন ডাক্তারবাবুর বাড়িতে, ডাক্তার যিনি মানুষের জীবনের প্রাণ রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, তার বাড়ি থেকে পর্যন্ত অস্ত্র বোমা উদ্ধার হয়েছে। কিন্তু সনাতন ধর্ম ছিল, আছে, থাকবে। দিল্লির লাল কেল্লার সামনে আতঙ্কবাদীরা বিস্ফোরণ ঘটিয়ে দিল। কেন? কেন এত হিংসে? কেন এত মারামারি? একটাই কারণ, সনাতন ধর্মটাকে শেষ করে দেওয়ার জন্য। তা নয়, যতই করুন সনাতন ধর্ম কোনোদিন শেষ করতে পারবেন না। পৃথিবীতে যত দেশ আছে, যত ধর্ম আছে, আমি আজকে আপনাদের নেপালগঞ্জ আসার সময় দেখছিলাম রাস্তার মোড়ে কোনায় ওই নোবেল মাদারের একটা স্ট্যাচু, যীশু খ্রিস্টের স্ট্যাচু দেওয়া কোণে, হ্যাঁ, সন্তান কোলে নিয়ে আছে। যীশু খ্রিস্ট অবশ্যই ধর্মের প্রাণপুরুষ, তাকে আমরা সম্মান করি। তিনি একটা ধর্মমত প্রবর্তন করেছেন, কিন্তু যীশু খ্রিস্টকে আমি ভগবান আখ্যা দিতে পারবো না, হবে না। হ্যাঁ, ঠিক তেমনি সনাতন ধর্মের মানুষটা চিরকাল সহ্য করেছে, এসেছে, আরো সহ্য করছে, আগামীতেও করবে। কিন্তু যে সেই রব, একে নষ্ট করার ক্ষমতা কারো নেই। এবং এটি বলার, আজকে এই বাড়ির যে মায়েরা বসে আছেন, যারা গয়া মহোৎসব উপলক্ষে হরিনাম পড়ালেন, আপনারা অদিদা করে শুনছেন। আমি তো প্রথম এলাম, আমি জানি না অনুষ্ঠানটি প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় কিনা। তবে যদি আগামী অনুষ্ঠিত হয়, আপনারা যতই ভালো ভালো কীর্তনীয় রাখুন না কেন, 40,000, 50,000, 1 লাখ, যে কোনো একটি কীর্তনীয় রাখবেন যিনি বাবাজি ব্রহ্মচারী কীর্তনীয়, মাথা নেড়া হবে, মাথায় শিখা থাকবে, তিনি হরিনাম গাইছেন। কেননা গয়া মহোৎসব মানে হলো পরপারকে যিনি চলে গিয়েছেন তার পরপারের পথটা সুগম করে দেওয়ার উদ্দেশ্যে কীর্তন। সেই কীর্তন যদি সাধু মুখে হয় তাহলে তার পথ আরো সুন্দর হয়। এগুলো আমাদের জানা উচিত। আমরা তো জানি না, সবাই করতে হয়, করছি, নাম দিতে হয়, দিচ্ছি। এতে করে কি হয়? তার ভবিষ্যৎ, তার জীবনের পরপরের আলো আরো উজ্জ্বল হয়। এই যে কার্তিক মাসে চলে গেল, সকলে দীপ দান করেছে বাড়ির ছাদে, মাসের মাথায় করে হাঁড়িতে করে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যাকালে দিয়েছে। কেন দীপ দান করেছেন? কেন? যাতে পূর্বপুরুষরা সেই আলো পায়, তারা আপনাদের আশীর্বাদ করবে। পূর্বপুরুষের চরণ দর্শন করবার জন্য মহা কার্তিক মাস। তো সেই কার্তিক মাসে হরিনাম হচ্ছে। সেই হরিনাম যদি কোনো সাধু মুখে হয়, তিনি সংসার ত্যাগী, যদি তার মুখে হয়, তাহলে সেই হরিনামের ক্রিয়া আরো বর্ধিত। এবং সেই সঙ্গে বলবো, যত মানুষ আজকে এসেছে আপনাদের দরজায়, আপনারা সবার সেবার ব্যবস্থা করেছেন, সকলে কিন্তু খাওয়া দাওয়া করেছে, আপনাদের যেমন সামর্থ্য তেমনি। এই সেবাটা আগামী বছর থেকে শুধু সেবা করবেন, এটা যদি পারে প্রসাদের ব্যবস্থা। কিরকম প্রসাদ? রান্না যিনি করছেন তিনি বৈষ্ণব হবেন। যে হাঁড়ি করা রান্না হচ্ছে সেগুলো ওই কালকে মাংস হয়েছিল, আজকে ধুয়ে আলুর দম বসিয়ে দিল, সেটি নিরামিষ ডেকোরেটা অনেক আছে। বৈষ্ণবজি রান্না হবে, নিরামিষ ডেকোরেট রান্না হলো। এবার যা রান্না হবে, যদি কুমড়োর তরকারি আর ডালও, আমি একদম লো বাজেটে বললাম, যদি কুমড়োর তরকারি আর ডালও, সেইটা নিয়ে আমার নিতাই গৌরকে ভোগ হলো। নিতাই গৌরকে ভোগ হওয়ার পরে যার উদ্দেশ্যে হরিনাম, সেই প্রসাদ নিয়ে গিয়ে তাকে দেখানো হলো। বাকিরা সকলে প্রসাদ পেল, নাম শ্রবণ হচ্ছে, প্রসাদ দান হচ্ছে। এতে আপনাদের নামের মহিমা
বৃদ্ধি পাবে। তাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, মনে রাখবে অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়। একটু অযত্ন হলে তার অবনতি হয়। আমার মা তো সবসময় আমার সঙ্গে থাকছে, সবসময় পিছনে বেঁধে ঘুরবে। যখন এলাম তখন থাকবে। আমি বাজারে যাচ্ছি, দোকানে যাচ্ছি, মা কি সঙ্গে যাচ্ছে? যাচ্ছে না। আমি চাইলেই পারি মাকে লুকিয়ে একটা বিড়িটি কিনে নিয়ে একটু টান দিয়ে ফেলে দিই। মাকে ফাঁকি দিচ্ছি, নিজেকে ফাঁকি দিচ্ছি। জীবনে মানসিকতাকে মহৎ করে রাখা, এটা সব থেকে বড় ত্যাগ। বিবেকানন্দ বলেছিলেন, কোন পুরুষ যদি রাত অন্ধকারে কোন নারীকে স্পর্শ করে, পুরুষের স্পর্শ পাওয়া মাত্র নারী বুঝে যাবে পুরুষ চরিত্রহীন না চরিত্রবান। স্পর্শ বলে দেয় চরিত্র কেমন, ভাষা বলে দেয় শিক্ষা কতটা, আচরণ বলে দেয় ব্যবহার কেমন, কর্ম বলে দেয় সংস্কার কেমন, মনুষ্যত্ব বলে দেয় পরিবার কেমন। এই জায়গায় বসে আছে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যখন হরি নাম শুনবেন মনকে শান্ত রাখবেন, মন চঞ্চল নয়। কেন আমাদের জীবনে দুর্দশা? বাঙালি জাতি, সনাতন ধর্মের মানুষ, তারা মন্দিরে বসে তাস খেলে, মন্দিরে বসে মদ খায়, মন্দিরে বসে আলোচনা করে, মন্দিরে বসে মোবাইলে গেম খেলে। মন্দির তাস খেলা মদ খাওয়ার জায়গা নয়। মন্দির ভগবানের নাম করার জায়গা। মায়েরা বসে আছেন, বলুন তো আপনাদের বাড়ি যে ঠাকুর ঘরটা আছে, ঠাকুর ঘরে ঢুকে যদি কেউ মাংসের ঝোল দিয়ে ভাত খায়, আপনি মানবেন? মানবেন? তাহলে আপনার বাড়ির ঠাকুর ঘর হলো, আর মন্দিরটা মন্দির হলো। সবার এই ত্যাগ যদি অন্তরে না থাকে, জীবনে কোনোদিন জীবনকে সঠিক লক্ষ্যে নিয়ে যাওয়া যায়। একটা বিড়াল তার লক্ষ্য আছে, একটা কুকুর তারও লক্ষ্য আছে, মানুষ তার লক্ষ্য নেই। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল বরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও দিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমর, মোহ কালিমা গুচাই মলিন মর গুছাই। সব সময় যা কিছু পেয়েছে, যা কিছু পেলেন, বলতে পারেন আজকে একটা ছাগলের দোকানে একটা ছাগলের গলা কাটা হচ্ছে, আরেকটা ছাগল দাঁড়িয়ে আছে পাশে। যে ছাগলটা গলা কাটা হচ্ছে ওটা মা, তার সন্তান দাঁড়িয়ে আছে। মায়ের জন্য সন্তানটা ছটপট ছটপট করছে, তার মাকে হত্যা করা হচ্ছে। আচ্ছা আমাকে বলুন তো, মা যে ছটপট করছে সন্তানটাকে বাঁচাবার জন্য, মা যে ছটপট করছে নিজে বাঁচার জন্য, ওই মাংস যারা খাচ্ছে তারাও ছটপট করবে নিজে বাঁচার জন্য। হরি বল হরি বল। কেন? তার দুঃখ, তার জ্বালা, তার যন্ত্রণা তার দেহের মধ্যে গিয়ে প্রবেশ করছে। বাবা যখন বেঁচে থাকে তখন বাবাকে একটু খেতে দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ভেটকি মাছ খাইয়ে কি হয়? টাকা সাধ্য ছাড়া। মা যখন মরে যায়, মা যখন বেঁচে থাকে তখন মার গলায় একটা মালা পরাও। মা মরে যাওয়ার পরে একটা পদ্ম ফুলের মালা নিয়ে এসে মায়ের ছবিতে দিয়ে দিচ্ছে, মালার ভারে ছবি একবারে খুলে পড়ে যাচ্ছে। আরে মা তো পেলনি, কি মুশকিল। জ্যান্ত মাকে অন্ধকারে বসে দেখে মরা মার গলায় মালা পরে দিচ্ছে। হ্যাঁ, আবার পাড়ার যারা বুড়োরা আছে ওরা বসে আবার মিটিং এ ঠিক করে, তোর বাবা পাবদা মাছ খেতে ভালোবাসত, মৎস্য মুখের দিন গোটা জামতলাকে পাবদা মাছ খাওয়া। বাপে যদি চলে গেল খাওয়াবো কাকে? পাড়ার লোক খাবে আবার ভুল ধরবে, শস্য একটু কম হয়েছে, শস্য একটু বেশি, স্বাদটা ভালো হতো করবে মানুষের। আজ পর্যন্ত কাউকে খাইয়ে কেউ তুষ্ট করতে পারে, ওটা হবে। কিন্তু যাকে দেওয়ার দরকার তাকে দেয়, তাকে দিতে পারেন তবেই দেখবেন জীবন সার্থক। হ্যাঁ, তাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, তাকে দিতে,
তাকে দিতে পারলে তবেই জীবন সার্থক হবে। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে মন রহুয়ন হরি বলো মনি রে আমার হরি বলো মন রে আমার হরি বলো মন রে আমার হাসি মাখা বদনে ওই নয় হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন নয়নে মা হরি বলো হৃদয় গৌর হরি হরি বলো মন রে আমার কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য কেউ তো কারণ জামাটা পরে গান গাইছে মরার পরে দিয়ে দেয় বলে মায়া পড়ে গেছে জামাটা দাও যে কাপড়টা পরে গাইছিল ওটাও দে যে খাটটায় শুয়ে মরেছে বিছানাগুলো দিয়ে দে খাটটা দেবো নি সেগুন কাঠের খাট বলে হ্যাঁ খাট দেখলে মায়া পড়বে নি বলে বামন ঠাকুর ডেকে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে দেবো খাট দিব তাহলে তোষকগুলো দিয়ে দিদি আংটি বলে সোনায় কোনো দোষ টেনে খুলে ভোর 3টায় মরে গেছে বিকেল 5টা পর্যন্ত 3 ছেলে মিলে কামড়া লেগে গেছে সম্পত্তিকে বাপ পড়ে আছে ওচে ফুলিয়ে গেছে যখন আংটি বের করতে এলো আঙুল খুলে ছুরি দিয়ে কেটে বার কর হয় আংটি কাট তাহলে আংটি চাই নিচে এবার দিয়ে দিল টিভি ফ্রি খবরদার যাতে বাপের জল খেতে কষ্ট না হয় শ্মশানে একটা হাঁড়ি দিয়ে আসবে উঠে বসে খেতে গেলে লোক ভয় পাবে একটা ফুটো করে শুয়ে শুয়েই জল খাবে আমি তো বাড়িতে 2-3টে ডেথ সার্টিফিকেট কিনে রেখেছি বুঝতে পারছেন এলআইসি বেঁচে থাকলে 20 লাখ মরে গেলে 40। যেদিন থেকে আমার গিন্নি জানতে পেরেছে যে আমার স্বামী এলআইসি করেছে ওকে নমিনি রেখেছে ওই একটা করে ফুল কৃষ্ণকে বেশি দিচ্ছে রাধা গোবিন্দ বলে আমার স্বামীকে উঠি না স্বামী গেলে স্বামী আসবে টাকা কি আসবে 40 লাখ টাকা টাকার উপর টাকা তার উপর টাকা কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য উলুধ্বনি হরিবল তো কারণ এ কথাটা সত্য তুমি ভেবে দেখো মন সবই যে অনিত্য ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে আর ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে আর ওই দেখো শ্মশানে দিবারাত্রি রে পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষে ওইটা পুরিতেছে মানুষে যত অহংকার হরি বল হরি বল
নিতাই রে গৌর আমার হরি বল মন রে আমার হরি বল মন রে আমার হরি বল মন রে আমার এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হইয়া আত্মহারা গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হইয়া আত্মহারা গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু আর ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভবা সিন্ধু ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু আর ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভবা সিন্ধু হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পা হরি বল হরি নিতাই বল গৌর হরি মন হরি রে বল। আমার হরি বল মন রে আমার হরি বল মন রে আমার ওই না হাসি মাখা বদনে ওই না হাসি হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন ভ্রময়নি মা হরি বল মন রে আমার হরি বল হরি বল মন রে আমার হরি বল মন রে আমার নিতাই গৌর প্রেমানন্দ প্রেমানন্দে হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল। হরি হরি মেয়েটির সম্মুখে দাঁড়িয়ে দস্যু সত্তার হরিদাস প্রশ্ন করছে তোমার বাড়িতে কে আছে? আগে আমার বাবা। আর কেউ নেই। তোমার বাবাকে কালকে ঘরে থাকতে বলবে, আমি যাব তোমার ঘরে। পরের দিন সকালবেলায় মেয়েটি ঘরে রয়েছে। হরিদাস মেয়েটির ঘরে গিয়ে দাঁড়িয়েছে। যেই মেয়েটি বাইরে এলো, কোথায়? আমি যে আসবো বলেছিলাম, তোমার বাবা নেই? আছে, আপনি আসুন না। ঘরের মধ্যে ঢুকিয়ে বসতে দিয়েছে। যখনই বসতে দিল, বাবাকে গিয়ে খবর দিল, বাবা আমাদের ঘরে আমি গঙ্গা স্নান করতে গিয়ে 3 দিন
একজন বৈষ্ণবের সঙ্গে দেখা হয়েছে, তিনি আজকে আমাদের ঘরে এসেছেন, তুমি একটু কথা বলো। গিয়ে বসে হরিদাস বলে উঠল, আগে আপনার সংসারে কে আছে? আমার এই মেয়ে আছে, আর আমার রাধা গোবিন্দ আছে, আর কেউ কেউ নেই। নিজের কোচর থেকে একটা স্বর্ণ মুদ্রা বের করে মেয়ের বাবার হাতে দিয়ে বললেন, এটা ধন। এটা কি দিচ্ছেন? এটা দিলাম। আপনি গরিব মানুষ, ভক্ত মানুষ, এই কুড়ে ঘরটা ঠিক করুন, ঘরটা সারান, নিজের মেয়ের জন্য দুটো ভালো কাপড় কিনবেন। আপনার মেয়ে যা ভালো খেতে চায় মেয়েকে খাওয়াবেন। কিন্তু আপনি বৈষ্ণব হয়ে এই স্বর্ণ মুদ্রা পেলেন কোথায়? মেয়ের বাবা প্রশ্ন করছে। আমি অনেক জায়গায় ঘুরে বেড়াই, আমাকে দিয়েছি, আমি আপনাকে দিলাম, চলে গিয়েছি। সেই স্বর্ণ মুদ্রা বাজারে বিক্রি করে মেয়ের বাবা ঘরটা সাজিয়েছে, মেয়েকে দুটো নতুন শাড়ি কিনে দিয়েছে। মারে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। বুঝতে পারছো না কে এসছে? কিন্তু মনে বিশ্বাসটা ঠিক আছে। অনেকে আমায় বলে, কৃষ্ণবাবু যত লোকগুলোকে সাধু দেখছি সবগুলো চোর। এদিকে তিলক কেটে ঘুরে বেড়ায় আর চুরিও করে। আপনি চুরি পর্যন্ত যাবেন কেন? তার মালা তিলকটা পর্যন্ত আপনি সম্মান করুন, ওইখানে থাকুন, আর এগোবার দরকার নেই। আপনার কাজ আপনি করুন, ঈশ্বর তার কাজ ঠিক করবে। কেউ যদি আপনার শত্রু হয়, তার ক্ষতি নয়, তার মঙ্গল চায়। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। আপনি যদি লোকের ভালো চান, ভগবান আপনার ভালো চায়। আর ভগবান যদি আপনার ভালো চায়, আপনার ক্ষতি করতে পারে। এই জগতে এমন সাধ্য কারণে সে এখনো জন্মই হয়নি। সকলের ভালো চাই, সবাই ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। আর সবাই যদি কষ্টে থাকে, আপনিও কষ্টে থাকবেন। ভক্তমণ্ডলী মায়েরা, নিজের ছেলের হাত ধরে আপনি মেলাতে নিয়ে গেছেন ঘুরতে, রাস্তার পাশে একজন ভিখারিকে দেখতে পাচ্ছেন যে ক্ষুধার জ্বালায় ছটফট করছে, একটু কিছু খাবার কিনে আপনার ছেলের হাত দিয়ে ওই ভিখারিকে দান করান, তবে তো আপনার ছেলের মধ্যে দয়া জন্মাবে। তাহলে কি করে দয়া তৈরি হবে? দয়া মায়া নিয়ে কেউ জন্ম হয় না, দয়া মায়াটা তৈরি করে দিতে হয়, অন্তরে ঢুকিয়ে দিতে হয়। পিতা মাতা হচ্ছে সন্তানের ভবিষ্যৎ গড়বার প্রথম কারিগর। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মা জিন্সের প্যান্ট পরবে, মেয়ে শাড়ি পরবে? জীবনে পরবে না। তাই সবার আগে মায়ের শিক্ষা। আর যখন নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়ালো, পরের দিন হরিদাস আবার যখন গিয়ে দাঁড়িয়ে আবার একটা স্বর্ণ মুদ্রা দিয়েছে। একদিন, দুদিন, 3 দিন। এইবার মনের কথাটা বলছে, আচ্ছা আচ্ছা বৈষ্ণব, আপনাকে আমি 3 দিন 3টে স্বর্ণ মুদ্রা দিয়েছি, আমি তো বৈষ্ণব, আমি ভিক্ষা করে বেড়াই। হরিদাস বলছে, আচ্ছা আচ্ছা আপনার মেয়েটাকে বিয়ে দেবেন না? হ্যাঁ দেবো তো, আমার সঙ্গে দেবেন। হরিদাস মনে মনে ভাবছে, একবার বিয়ে হয়ে গেলে তারপর যদি আমার আসল রূপটা সামনে এসেও যায়, আর তো কিছু করার নেই, বিয়ে তো হয়ে গেছে। বিয়ে তো হয়ে যায়। এই যে ছেলেটা বসে আছে, এক জায়গাতে কীর্তনের শেষে খেতে দিয়েছে, ডাল টক হয়ে গেছে, বুঝলেন? আমি তো টক বুঝতে পারিনি।
সেটা দিয়েই আমি ভাবলাম টক টক অনেকে দেয় না ডালে আমসি টামসি দেয় না টক টক, আমি ওই টক ডালটা মাখিয়েই 2-3 করস। ও তো বুঝেছে খারাপ, আমি 2-3 করস খেয়ে ওকে জিজ্ঞাসা করলাম যে আজ তোমার ডালটা খারাপ হয়েছে? ও আমায় ঘুরে বলছে হ্যাঁ খারাপ একটু হয়েছে, তবে যখন পেটে চলে গেছে কোনো ক্ষতি নেই। কি শয়তান! আরে খারাপ তুই প্রথমে না বল। হরিদাস চিন্তা করছে বিয়ে যদি হয়ে যায় আর কি করা লাগছে, হয়ে গেলে কিছু করার নেই, ওর মতো খাওয়া হয়ে গেলে কিছু করার নেই। ও ঠিক আছে, না হওয়ার আগে হ্যাঁ অনেক অনেক বাড়িতে গেলে কি প্রথমে মুড়ি দেয় না, আজ বাবুরা দিয়েছে আমার, আজকে ছিল না, চানাচুর দেয়, ওর মধ্যে মুসুরির ডাল দেয়। তা আমি বললাম বাবু এটা পাল্টে দিতে হবে, আমাদের মুসুরির ডাল বেশি বেশি আপনার মুসুরির ডাল চলবে, লোক এসে মাগুর মাছ খেয়ে চলে গেল কীর্তনি, আর আপনার মুসুর ডাল চলবে। দূর বাবু, মাছ দেয়নি মুসুর ডাল দিয়েছি। চলবে নি বলি কেন, সহ্য হয় না, ওই ইচ্ছে হয়, আমার সব উল্টো, মানে মেলাতে পারবে না, ইচ্ছে হয় খাই কিন্তু সহ্য করতে পারি না, ভয় খাই না, ওই জন্য না বলি। কমিটিকে তো বলা যায় না সহ্য হয় না, বলি চলবে না, আমার নিরামিষ চলবে না বলে কাটি দিয়ে আর হরিদাসের বিয়ে হয়ে গেল তার সঙ্গে বৈষ্ণবের কন্যার সঙ্গে। আমি শুরুতেই বলেছিলাম সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, দেহ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন মনে প্রবেশ করে, মন তখন বৈষ্ণব হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন সাধুত্বে পরিণত হয়। তাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, আজকে হরিদাসের সংসারে যে মেয়েটি এলো সে তো পরম ভক্ত, ভগবানের নাম করে। হরিদাস নিজের স্ত্রীর এই নিষ্ঠায় খুশি হয়ে স্ত্রীর সম্মুখে দাঁড়িয়ে বিবাহের পরে ফুলসজ্জার দিন রাত্রিতে নিজের স্ত্রীর সামনে গিয়ে দাঁড়িয়েছে। যখন দাঁড়ালো, স্ত্রী কি বলছে, শোনো আজ আমাদের ফুলসজ্জা, একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। হ্যাঁ, মনে রেখো মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। হরি বল, হরি বল। নিজের স্ত্রীর এই কথায় জীবনে প্রথম বৈরাগ্য এলো হরিদাসের অন্তরে। স্ত্রীর সম্মুখে বসে হাত জোড়ো করে বলে উঠলো, তুমি যা দেখছো আমি তা নই, যেটা দেখতে পাচ্ছ না সেটাই আমি। স্ত্রীর কথাটা বুঝতে পারছে না, কি বলছো তুমি? স্ত্রী জিজ্ঞাসা করছে, শোনো যেদিন আমি তোমার মতো করে, তোমার মনের মতো করে নিজেকে তৈরি করতে পারবো সেদিনই আমি তোমায় স্পর্শ করব, তার আগে নয়। আচ্ছা, স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, স্বামীও যদি কৃষ্ণ ভক্ত হয়, সংসার কৃষ্ণের সংসার। স্নান করে হরিদাস বসে পিছনে, আর তার স্ত্রী ঘরের মধ্যে বসে ভগবানের সামনে বসে ভগবানের নাম গায়। হরিদাস আজকে দস্যু তার দল বলে সকলকে নিয়ে, সকলে মালা পড়েছে, সকলে তিলক দিয়েছে, সবাইকে মিলে নিয়ে বসে হরিনাম সংকীর্তন, জপনাম মুখে মূরতি রাখ বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম অবিরাম অবিরাম,
শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নিতাই গৌর হরিব রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম জপনা বাহু তুলে বলো, প্রেম সে হরি হরি বল। মুখে মুরতি মুখে আনন্দে গাহিরা শ্যাম রাধা রাধা শ্যাম 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 আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেম বেশ থর থর আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেম বেশ থর থর অপার সংসার প্রেমের পারাবা অপার সংসার প্রেমের পারাবার অপার সংসার প্রেমের পারাবা অপার সংসার প্রেমের পারাবার গৃহ হবে ব্রজধাম 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 শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম হরি হরি বল হরি হরি বল শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম জপনা বুকে মুরতি রাখবুকে জপনা বুকে মুরতি রাখবুকে আনন্দ অবিরাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম 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 রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম আই নাম জপে যাবে গোলক ধামে শোকতাপ হবে দূর এই হরি নামে নাম জপে যাবে গোলক ধামে সগতাব হবে দূর এই হরি নামে নাম জপে যাবে গোলক ধাম শোকতাপ হবে দূর এই হরি নামে নাম জপে যাবে গোলক ধামে সগতাব হবে দূর এই হরি নামে সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার তোমাদের সাধন সিদ্ধি হবে
হবে পূর্ণ হবে মনস্কার গৃহ হবে ব্রজধাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নিতাই গৌর রাধা হরি বল হরি বল শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা একদিন দুদিন তিন দিন ভক্তের সঙ্গ পেতে পেতে আজকে হরিদাসের মনটাও ভক্তিতে পরিণত। আমি শুরুতে বলেছিলাম ভাগ্যে ভাজ্যা, ভাগ্য সৌভাগ্য অর্জন হয়েছে, ভাজ্যা সুশীল হয়েছে। হাত ধরে নিজের স্বামীকে বৃন্দাবনের পথে নিয়ে গেল। বৃন্দাবনে গিয়ে ব্রজের ধুলিতে গড়াগড়ি দিয়েছে। হরিদাসের নামটা পরিবর্তন করা হয়ে রাখা হয়েছে রজনী মহান্ত। নিজে হাতে গুরুদেব শিখল তুলে দিয়েছেন, রজনী আজ থেকে তুমি শিখল বাজাবে, শিখলের সেবা করবে। এখনো পর্যন্ত বাংলাদেশে মহান্ত পরিবারের শিখল বাদকগণ বিরাট বড় বড় ওস্তাদ তারা। মনে রাখ, আমাদের নিজের ইচ্ছা যতটুকু হয় তার থেকে অধিক আমাদের চাওয়া, কিন্তু পূরণ করবার মালিক হচ্ছেন তিনি। যতটুকু চাইবেন, যেটুকু চাইবেন সেইটুকুনি পূরণ হবে, বাকিটা পূরণ করা সম্ভব হবে না। ভক্তমণ্ডলী মায়েরা বৃন্দাবনের মাটিতে গিয়ে হরিদাস নিজের স্ত্রীকে নিয়ে রজনী মহান্ত নাম নিয়ে ব্রজের মাটিতে ঘুরে বেড়ায়, হরিনাম সংকীর্তন গায়। পরবর্তী সম্প্রদায়কে এবার নিয়ে আসুন বাবা। আমরা বলতে বলতে যাই, কি বলবো? রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, জীবনে 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 মরণে গতি, জীবনে 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 ওই না জীবনে মরণে গতি নাহি মোর, আর নাহি মোর যুগল কিশোর। ও রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। কালেন্দির কুলে তেলি তমালের মন, রতন বেদীর পরে বসাব দুজন। কালেন্দির কুলে তেলি কদম্বে জীবন রতন বেদীর পরে বসাব দুজন। আমরা শ্যাম বদি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলব সদা হেরব মুখ চন্দ। শ্যাম বদি অঙ্গে দিব সুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাইয়ে দেব
ঘেরব মুখ চন্দন গাথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা দেব তোহার বলে আমরা ওই না গাথিয়া মালতীর মালা দেব তোহার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তুলে অধরে তুলি হরি হরি কর্পূরতা বলে অধরে তুলিয়া দেব কর্পূরতা বলে রাধা কৃষ্ণ প্রাণমন যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণমন যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণ বৃন্দে ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় অভিলাষ মনে নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণমন যুগল কিশোর উলুধ্বনি হরি হর যুগল কিশোর রাধা কৃষ্ণ দানব যুগল কিশোর জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে গতি নাহি ও রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর এই সম্মুখে দাঁড়িয়ে এইবার তাকিয়ে দেখো আজ হরিদাসের সনে প্রভুর মধুর মিলন 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 উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন 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 উলুধ্বনি হরিধ্বনি ভরিল
হইল ভুবন হরিদাসের সনে প্রভুর মিলন হইল 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 চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো সর্বদলে সবাই মিল হরি হরি বলো সর্বদলে সবাই মিল হরি হরি বলো বলো হরি গুরু জগৎ বন্ধু মহায়োদ্ধারণ হরি গুরু জগৎ গুরু লীলায় উদ্ধারণ হরি গুরু জগৎ বন্ধু বলো হরি গুরু জগৎ বন্ধু মহায়োদ্ধারণ সবার আগে ভগবান প্রত্যেক যুগেই তিনি এসেছেন মানুষের দরজায় সত্য যুগে 5 বার এলেন মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন ত্রেতা যুগে 2 বার এলেন রাম পরশুরাম দাপর যুগে 1 বার এলেন কৃষ্ণ কলি যুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে এই হচ্ছে ভগবানের 10 অবতার এই যে ভগবানের 10 অবতার এই 10 অবতারের মধ্যে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে আপনারা চৈতন্য মহাপ্রভুর নাম পাবেন না আজকে শুধু দক্ষিণ 24 পরগনা নয় সমগ্র বঙ্গবাসী গোটা বিশ্বব্যাপী গোটা পৃথিবীতে 195টা দেশ আছে এই 195টা দেশের মধ্যে 175টি দেশে হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে যে 175টি দেশে হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে যে নাম আপনারা করেন এই যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই যে 175টা দেশে যে হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে এই হরিনাম সংকীর্তন চৈতন্য মহাপ্রভুর দেওয়া কথা বলবেন না সাইড তো আমি পছন্দ করি না আপনার যা বলার এখানে বলুন আসুন কি বলছেন বলুন 175টি দেশে হরিনাম সংকীর্তন যে হরিনাম সংকীর্তন আপনারা প্রত্যেকে গাইছেন প্রত্যেকে শুনছেন যাকে আপনারা মহামন্ত্র হরিনাম বলেন এই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এটি চৈতন্য মহাপ্রভুর দেওয়া এটাও আপনারা জানেন আচ্ছা যে 10 অবতারের কথা আপনারা সকলে শুনেছেন এই 10 অবতারের মধ্যে কিন্তু চৈতন্য মহাপ্রভুর নাম কোনো জায়গায় উল্লেখ করা নেই মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন রাম পরশুরাম কৃষ্ণ বুদ্ধ কল্কি এই হচ্ছে 10 তাহলে যে যে মহাপ্রভুর দেওয়া হরিনাম গোটা বিশ্বের মাটিতে প্রচার হয়েছে তার নাম অবতারের মধ্যে নেই কেন কি জন্য রাখা হলো না তাহলে যারা অবতারবাদকে লিখেছেন তারা কি ইচ্ছাকৃত রাখলেন না না দেখবেন কীর্তনে হয় অবতারের সার গোরা অবতার কেননা চিনিলি তারে আবার কেউ গায়ে বড় অবতার ভাই বড় অবতার পতিতের বিলা হলো প্রেমেরও ভান্ডার আপনারা যে এখন এত রাত্রিতে বসে ঠান্ডার মধ্যে শুনছেন কে যাবি ভাই ভবসিন্ধু পার ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার এই যে অবতার শব্দটা বারবার প্রয়োগ করা হয়েছে চৈতন্য মহাপ্রভু অবতার নন চৈতন্য মহাপ্রভু হচ্ছেন অবতরী তরী মানে হলো নৌকো নৌকোতে চেপে যেমন নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত অনায়াসে পার হয়ে যাওয়া যায় ঠিক তেমনি
চৈতন্য মহাপ্রভুর দেওয়ায় এই হরিনামের নৌকোতে চড়ে সংসারী জীব এই সংসার নদীটা অনায়াসে পার হয়ে যেতে পারে। এখন আমরা যখন ডায়মন্ড হারবারের গঙ্গা পার হই ভেসেলে চেপে বা নৌকোয় চেপে, তখন তো আমি দেখতে পাই যে আমি নদী পার হচ্ছি, নিচে জল, আমি ভেসেলের উপরে বসা। তাহলে আমি যে সংসার নদীটা পার হচ্ছি কই, সেটা তো আমি দেখতে পেলাম না। দেখুন এই যে ছোট্ট বাচ্চা মেয়েটা বসে আছে, একটু আগে আইসক্রিম খাচ্ছিল না, ওর এখন শৈশব। ও শৈশবের নদীটা পার করে কৈশোরের নদীতে পদার্পণ করবে। কৈশোর মানে ওই যে বসে আছে। কৈশোরের পর সেই নদী অতিক্রম করে ওর যৌবনে ও পদার্পণ করবে। তারপরে ওর জীবনের বার্ধক্য। দেখবেন যখন পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর কেউ মারা গেলে মৃত বাড়িতে শ্রাদ্ধ করতে হয়, আজকে তো কীর্তন দয়া মহোৎসব উপলক্ষে হচ্ছে, যখন মৃত বাড়িতে শ্রাদ্ধ হয়, সেই শ্রাদ্ধ করার সময় পুরোহিত মশাই বলে তোমাকে এবার নদী পের হতে হবে। নদী মানে যাকে ব্রাহ্মণীয় ভাষায় বৈতরণী বলা হয়। বৈতরণী, বৈতরণী শব্দের মানে হলো রক্তের নদী। এবার বৈষ্ণব মহাজন বলছেন ব্রাহ্মণীয় পরিভাষায় ওকে রক্তের নদী বলা হলেও বৈষ্ণবীয় পরিভাষায় ওকে বলা হয় কর্মফলের নদী। এমনও মানুষ আছে যে দুপুরবেলায় খেয়ে দিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়েছে, ঘুমানোর মধ্যে প্রাণটা চলে গেল, এটা একটা মরণ। এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা প্রস্রাব করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও একটা জীবন। লোক বলে না, বলে তুমি মরার পরে তোমাকে সব হিসেব, মরার পরে নয়, বেঁচে থাকতে থাকতেই সব হিসেব দিয়ে দিতে হবে, এখানে কি করার কথা ছিল আর কি করলাম। হ্যাঁ, কেন? একজন সিনেমা আর্টিস্ট সে একটা সিগারেট কোম্পানি অ্যাডভার্টাইজ দেয় টিভিতে, একটা মদের বোতল হাতে নিয়ে সে অ্যাডভার্টাইজ দেয়। সিগারেটের বোতল, সিগারেট মদের বোতল হাতে নিয়ে, তামাক গুটকা তিরঙ্গা হাতে নিয়ে সে বিজ্ঞাপন করে, কোটি কোটি টাকা নিয়ে নেয়, তার নিজস্ব বাড়ি গাড়ি তৈরি হয়। কিন্তু যখন একজন ধর্ম প্রচারক সে ধর্ম প্রচার করতে এসে কিছুটা পয়সা নিয়ে গিয়ে সেই পয়সা দিয়ে কোনো গরিব মেয়ের বিয়ে দেয়, কোনো অনাথ আশ্রমে গিয়ে কিছুটা পয়সা দান করে, তখন সমাজ বলে ধর্ম নিয়ে ব্যবসা করছে। আরে ধর্ম নিয়ে ব্যবসা করলেও সিগারেট খাইয়ে সমাজকে নষ্ট করেনি, মদের নেশা ধরিয়ে সমাজকে বিপদে ঠেলে দেয়নি। কোথায় ছেলেরা কোথায় বসে আছে? এই তো দাদারা বসে আছে। কি একটা হয় যে অজয় দেবগান দেখায় না, দানে দানে মে কেশর কা দম নাকি, ও জীবনে খেয়েছে বিমল না গুটকা না কি বলেন, ও খায়নি, যাতে আপনারা খান ও সেই ব্যবস্থা করছে, ও ছুঁয়েও দেখবে না। মানুষ আমরা নিজ নিজ জীব নিজ নিজ কর্ম ফলের আশে ছুটে যায়। যে ঘোড়াটা যুদ্ধ করে না সে কোনোদিন বিয়েতে নাচতে যায় না। দেখবে যুদ্ধের ঘোড়া আলাদা, আর বিয়েতে বরকে পিঠে বসিয়ে যে ঘোড়াটা নিয়ে যায় ওই ঘোড়াটা আলাদা, দুটো ঘোড়া এক নয়। যুদ্ধের ঘোড়া কোনোদিন বরকে পিঠে বসাবে না, সে শুধু যুদ্ধই করবে। হ্যাঁ, আমি এই জন্য কথাটা বললাম, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ প্রারম্ভের আগে দুর্যোধন গিয়ে মা গান্ধারীকে প্রণাম করেছিল, মা তুমি তো আমার মা, আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জিতে বাড়ি ফিরে আসতে পারি। আরে যে মায়ের ছেলে সারা বছর বই খাতার সঙ্গে সম্পর্ক রাখেনি, জীবনে পড়াশুনো করেনি, তার ছেলে যখন পরীক্ষার আগের দিন তার মাকে প্রণাম করতে যায়, তার মা দেখি ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, তুই অঙ্কে 100 পাবি, যা। মা জানে ও ফেল করবে, তবু আশীর্বাদ করছে, তুই 100 পাবি। আরে আপনারা তো মা বসে আছেন, মা হয়ে কোনোদিন সন্তানের ক্ষতি চায়? কোনোদিন চায় না। তা দুর্যোধন যখন গান্ধারীকে প্রণাম করতে গেল, গান্ধারীকে
কে গান্ধারী? না নিজের গর্বে নিজের অহংকারে অন্ধ যে নারী তার নাম গান্ধারী। কে দুর্যোধন? না দুর্জন বৃত্তি করে যে ধন উপার্জন করে তার নাম দুর্যোধন। হ্যাঁ, তাহলে যখন ছেলে গিয়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে, মা তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন যুদ্ধে জিতে বাড়ি আসতে পারি, গান্ধারী কিন্তু একবারও বললো না যে দুর্যোধন তোর জয় হবে তুই যা। এই হচ্ছে আসল মা। যখন ছেলে গিয়ে মাকে প্রণাম করলো, মা অমনি সঙ্গে সঙ্গে দুর্যোধনের মাথায় হাত রেখে আশীর্বাদ করছে, দুর্যোধন এই কুরুক্ষেত্রের যুদ্ধ তোমার অপারেশন সিন্দুর নয়, তুই একবার জিতেই বাড়ি আসবি। আরে কার্গিলের যুদ্ধ নয়, এটা হচ্ছে ধর্মযুদ্ধ। তা আমি তোকে আশীর্বাদ করছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। যেই মা গান্ধারী এই কথা নিজের সন্তানের মাথায় হাত দিয়ে বলল, ছেলে হয়ে মাকে দাঁড়িয়ে বলছে, মা তুমি আমার কেমন মা, তুমি কেমন মা? তুমি মা হয়ে, কৃষ্ণ তো পাণ্ডবদের পক্ষে আছে, তুমি তাদের পক্ষকে জেতার কথা বলছো। মা পাণ্ডবরা যদি জিতে যায়, যে পক্ষে কৃষ্ণ আছে, তাহলে তো আমি হেরেই যাব মা। মা গান্ধারী উত্তর দিচ্ছে, পাণ্ডবরা জিতলেও তুই জিতবি, পাণ্ডবরা হারলেও তুই জিতবি, আর কৃষ্ণ যে পক্ষেই থাকুক না কেন জিতটা তোরই হবে। তখন দুর্যোধন বলছে, মা তুমি কি করে কথা বললে, কৃষ্ণ তো আমার দলেই নেই, তাহলে আমি কি করে জিতবো? মা বলছে, তুই কৃষ্ণের চরণ লাভ করবি, এর থেকে বড় জিত জগতে আর কি আছে রে? এর থেকে বড় জয় জগতে আর কিছু হবে বলে আমার মনে হয় না খোকা। তুই যে কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে যুদ্ধ করার মতো সৌভাগ্য অর্জন করলি, এটাই তোর কাছে জেতার থেকে কোনো অংশে কম নয়। ভগবানের সঙ্গে কেউ যদি শত্রুতাও করে, এটাও তার মঙ্গল, কেননা এতেও সে ভগবানকে অর্জন করতে পারে, ভগবানকে লাভ করতে পারে। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। চৈতন্য মহাপ্রভু এসে কলিযুগের মানুষকে ধন্য করেছে। হ্যাঁ, তা না হলে আগে হরিনাম দিনের বেলায় হতো, রাত্রি বেলায় হতো না। এখন দিন রাত এক করে কোনো সময় নেই, 2 দিন 3 দিন 4 দিন, যে কমিটির বেশি টাকা আছে 7 দিন ধরে কীর্তন করাচ্ছে। হ্যাঁ, এটা মহাপ্রভু দিয়েছেন। আমাদের দক্ষিণ 24 পরগনা জামতলা বাজার 7 দিন হরিনাম হয়, 7 দিন একবারে চলবে। মনে রাখ, এইটা এই যে নাম করছি, এটা চৈতন্য মহাপ্রভুর দান। আর আরেকটা কি দিল তাকিয়ে দেখুন, যে মহাপ্রভু নাম দিল, মানুষের দরজায় দাঁড়িয়ে যাদেরকে নাম দিল, যারা হরিনাম ভালোবেসেছে তাদেরকেও নাম দিয়েছে, যারা হরিনাম ভালোবাসেনি তাদেরকেও নাম দিয়েছে। তবে হরিনামের নৌকোয় উঠবার অধিকারটা সবাইকে দিয়ে দিয়েছে, কেউ বাদ নয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই উঠবে, নাম যে গাইবে সেই উঠতে পারবে, কারোর জন্য আলাদা করে কোনো বাধা নয়, সকলে। তাই মহাজন লিখছেন, কত সুন্দর করে লিখেছেন, কি ও গো আমার ও গো আমার
আমার চৈতন্যের ঘাটে চৈতন্যের ঘাটে আদান আদান কোনো দান লাগে না, আদান খেয়া বয় উলুধ্বনি হৃদয় গৌর হরিব তন্নের ঘাটে আদান খেয়া আদান খেয়া জড়য়ন্থয়াতুর সব অনায়াসে পার হয় ওই না জড় অনায়াসে পার হয়ে যায় ওগো জড়য়ন্থয়াতুর সব অনায়াসে পার হয় ওই না জড় অনায়াসে পার হয় পার সে যে লয়ে হরি নামের তরি সে লয়ে হরি নামের তরি সে যে লয়ে হরি নামের তরি সে লয়ে হরি নামের তরি ও যে নদীয়াতে অবতরী সে লয়ে হরি নামের তরি ওই যে নদীয়াতে অবতরী সে লয়ে হরি নামের তরি জীবের হাতে ধরি আর পায়ে পড়ি সে লয়ে হরি নামের তরি ওই যে নাম সংকীর্তন প্রচার করি লয়ে হরি নামের তরি ওই যে মোদের সবার গৌর হরি 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 নামের তরি মোদের লয়ে
যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। হ্যাঁ, কৃষ্ণ পুজো কম হয়, কালী পুজো বেশি হয়, মনসা পুজো বেশি হয়। কেন? কালী পুজোতে যতটা খোলাভাবে মদ খাওয়া যায় কৃষ্ণ পুজোতে যায় না, একটু বাধা আছে, লোকে বকা দেয়। আজকে মহাপ্রভু এসেছে গ্রামে, নেপালগঞ্জে এই জামতলায় মহাপ্রভুর ঘট বলে তো মদ খাচ্ছে, বাধা এসে গেল। কিন্তু কালী পুজো হলে যে বাধা দিত সে তো নিজেই খাচ্ছে। আছে কালী পুজো, আজ খাবো না কবে খাবো, এইখানে তফাৎ আছে, এই জায়গায় তফাৎ। এই যে মায়েরা বসে আছে, কোনদিন যদি বাড়ির মালিক বলে আজকে কিচ্ছু রাঁধতে হবে না, আলু সিদ্ধ ভাত, সেদিনকে আপনাদের থেকে বেশি খুশি কেউ হয় বলে আমার তো মনে হয় না। কোনো ঝামেলাই নেই, সব থেকে সোজা। কিন্তু যেদিন কর্তা দাবি করে ডাল করো, একটু ঝোল করো, একটু চাটনি করো, একবারে মাথা করো, তখন ভালো কথাও তিতো মনে হচ্ছে না। এবার যদি 1,25,000 একজোড়া কানের এসে যায় তাহলে সেটা আমি ছেড়ে দিলাম। সোনার দাম তো অনেক বেড়েছে, হ্যাঁ, নাকচামি হলেও একটা মন সন্তুষ্ট করা যায়। তা চৈতন্য মহাপ্রভু যে হরিনাম আমাদেরকে দিয়েছেন, আমরা তাকে কি দিয়ে খুশি করলাম? কি দিলাম? কিছুই দিতে পারি। 3 ঘন্টা বসে হরিনাম শুনবো, 3 ঘন্টা দাঁড়িয়ে গাইবো, এতেও আমাদের কষ্ট হবে। তাহলে তাও যদি না হয়, অন্তত মনে মনে তো গুনগুন করে একটু গাইতে পারি, তাতেও কষ্ট। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি। নিজের ঘরে দরজায় বসে হরিনাম সংকীর্তন করতে হবে। একবার চিন্তা করুন, আজকে যে বাবুর বাড়িতে গান হচ্ছে, কীর্তন হচ্ছে, এখন এই হরিনামকে কেন্দ্র করে, গয়া মহোৎসবকে কেন্দ্র করে এই বাবুর বাড়িতে আত্মীয় স্বজন একেবারে কুটুম্ব ভর্তি হয়ে গেছে। তা বাবুর তো মেয়ে আছে, ধরতে বলছি, তা মেয়ে তো কলকাতায় বিয়ে দিয়েছে ঠাকুরপুরে, জামাই বড় চাকরি করে। তা বাবু মেয়েকে ফোন করে বলছে গয়া মহোৎসব দেব, একটু আসিস, বাড়িতে হরিনাম হবে, গ্রামের মানুষজন আসবে, সকলের চরণধুলি পড়বে, তোরা একটু আসিস। মেয়ে গিয়ে যখন জামাইকে জিজ্ঞাসা করছে, জামাই বলছে আমার এখন হবে না। কেন? আমার বাবা ডাকলো, তুমি যাবে না? বলে না। কেন? শোনো, জামাই বলছে আমি যখন তখন যেভাবে সেভাবে চলি না, আমার জীবনে একটা নিয়ম আছে। কি নিয়ম? আমি ভরা পেটে ফল খাই, খালি পেটে জল খাই। ভরা পেটে ফল, খালি পেটে জল, এই দুয়ে বাড়ে দেহের বুদ্ধি আর বল। সকলে খাবেন? এখানে কে কি জ্বালছে? আমার ওটা কি বাজি নাকি? হ্যালো, জয় নিতাই, জয় নিতাই। তো যখনই এই কথা বলে বসলো, সঙ্গে সঙ্গে বাবা হয়ে মেয়েকে বলছে, মারে তুই কোনো চিন্তা করিস না, তুই জামাইকে নিয়ে এসে পড়, আমি সব ব্যবস্থা করব। মেয়ে জামাই এসে পড়েছে নির্দিষ্ট দিনে, একেবারে নেপালগঞ্জ বাজার থেকে 1 বস্তা ফল এনে মেয়ের হাতে দিয়ে বলছে, জামাই যেগুলো খেতে ভালোবাসে, দুপুরবেলা ভাত খাওয়ার পরে জামাই যখন বিশ্রাম করবে তুই কেটে জামাইকে দিবি। আমার একটা জামাই বলে আশ্চর্য কি জানি, দুপুরবেলা জামাই যখন খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করছে, মেয়ে যেই ফলটা কেটে জামাইকে দিচ্ছে সেটাই টক। একবার, দুবার,
তিনবার। তিনবারের বার যখন ফল টক লাগলো, জামাই এবারে মেয়ের মুখের দিকে ফলের থালাটা এগিয়ে দিয়ে বলছে, ছি 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 ছি। তোমার বাবা আমাকে দেবে না না বলে নিতে পারতো, এইরকম কম দামে টক ফলগুলো এনে দিল। ছি। বাবা মায়ের অপমান কোনো ছেলে মেয়ে সহ্য করতে পারে না। মেয়ের চোখে জল এসেছে, বাবার কাছে গিয়ে বলছে, বাবা তুমি তোমার জামাইকে এরকম টক ফলগুলো এনে দিলে, কি বলছিস রে মারে? বাবা যখন সেই ঝুড়ি থেকে একটা ফল দিয়ে কেটে মুখে দিয়েছে, দেখছে সত্যি সত্যি তো বড় টক লাগছে। সোজা ফলের ব্যাগটা নিয়ে ফলের দোকানে গিয়ে দোকানদারের সামনে দাঁড়িয়ে বলছে, তোমার দোকান আমি